আসসালামু আলাইকুম। আহ, আজকে সব থেকে মজার বিষয় হলো আমি হঠাৎ করে আমার সাদা মনে কাদা নেই। আমি হঠাৎ করে চ্যাট জিপিটি খুঁজতেছিলাম। চ্যাট জিপিটি থেকে বাংলাদেশের ইতিহাস, শেখ মুজিবুর আমলের শাসনকাল এবং রক্ষী বাহিনী সম্পর্কে, বাকশাল এবং রক্ষী বাহিনী সম্পর্কে জানতে চাইছিলাম। এবং সেটা জানতে চেয়েই মনে হয় আমার অপরাধটা হলো কি না, এখন চ্যাট জিপিটি আমার কাছে এমন একটা লেখা উপস্থাপন করছে যেগুলা আপনারা না দেখলে আর বুঝতে পারবেন না। হ্যাঁ, লেখাগুলো আপনাকে পড়ে শোনাইতেছি। হ্যাঁ, এবং চ্যাট জিপিটি কী লিখেছিল সেই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, সেটাও আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। শেখ মুজিবুর রহমানের পতনের পেছনে কারণ: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকট, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, দুর্নীতি, খাদ্য সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর ফলে জনগণের একাংশের মধ্যে অসন্তুষ্ট বাড়তে থাকে। প্রধান কিছু কারণ নিচে দেওয়া হলো। এইখানে কথা শুরু: অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষ। ১ নাম্বার, ১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বহু মানুষ কষ্টে পড়ে। এতে সরকারের জনপ্রিয়তা কমে যায়। নম্বর ২, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। এইখানেই হলো খেলা। ১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল নামে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। ক্ষমতার লোভ: অনেক রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ হয়ে যায়। বিরোধীরা এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে দেখে। নম্বর ৩, আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বাধীনতার পর বিভিন্ন সশস্ত্র দল, রাজনৈতিক সংঘর্ষ এবং নিরাপত্তা সমস্যা বাড়তে থাকে। রক্ষী বাহিনী নিয়ে বিরোধ ও অভিযোগও ছিল। নম্বর ৪, সামরিক বাহিনীর অসন্তোষ। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল। তারা মনে করতেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়ছে। কেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল? ১৯৭৫ সালে ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তা ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা চালিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। ঘটনার পেছনে বিভিন্ন কারণ ইতিহাস ও বিশ্লেষকরা উল্লেখ করেন: রাজনৈতিক অসন্তোষ, ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্র, সামরিক বাহিনীর একাংশের ক্ষোভ, বাকশাল ও একদলীয় শাসন।